সেটি শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই শুরু আমাদের ভিতরে বিক্রি করছে এখনো পরে উপস্থিত রয়েছে এখনো বিস্তারিত জানান যথেষ্ট সম্ভব জানতে পেরেছি যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার প্রস্তুত রয়েছে। চাইনিজ টিম যাচ্ছে। বৈঠক হয়েছে সেই বৈঠকেও বেশ কিছু করতে দিব সামনে নাই। পরেই আসলে পরিষ্কার হওয়া যাবে খালেদা জিয়াকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে কি হবে না। তবে সব ধরনের প্রস্তুতিগুলোকে নিয়ে রাখা মন্ত্রণালয়ের হ্যালো সবকিছু করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। এটা বলবেন, জাহিদ ভাই বলবেন, জাহিদ ভাই বলবেন। তোমরা এটা জুলুম করো কেন? তারা দিনভর এই হাসপাতালে রয়েছেন, এখনো তাদের সাথে বৈঠক করছেন। বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে করছে না। আর না, ওই যে জাহিদ ভাই বলবেন, এখন অপেক্ষা করতেছি। ওটা হলো পররাষ্ট্র দপ্তর থেকে হয়তো পাইছে। জাহিদ ভাই এখন বলেন না, জাহিদ ভাই বলবেন। জি, ওটা পররাষ্ট্র দপ্তর থেকে পাইছে, এগুলোর কাছে একজন নিচ্ছে। জাহিদ ভাই এই নিচে নামতেছে। তাহলে তারেক রহমান এখনই দেশে রাখবেন, আমাদের তো থাকবেন। আর যদি এখানে চিকিৎসা চালানো হয় তাহলে তিনি দ্রুত দেশে ফিরতে গেলে আমাদেরকে বিভিন্ন জানানো হয়েছে। তবে সব কিছু পরিষ্কার হওয়া যাবে এই সংবাদ সম্মেলনের মধ্যে। এখন আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে পরিষ্কার করতে পারছি, কিন্তু এই সংবাদ সম্মেলনে সব কিছু নিশ্চিত করে ডাক্তার জাহিদ হোসেন আমাদেরকে জানাবেন। সেই জন্য জানিয়ে রাখছি এখানে সকাল থেকে সাধারণ বলছেন যে তারা দূর এসেছেন যেগুলো মানুষ বাহিনীরা কঠোর নিরাপত্তা দিচ্ছেন। আমরা দেখছি যে হাসপাতালের পুলিশ সার্বক্ষণিক থাকছেন ভেতরে, কাউকে অপ্রয়োজনে যেতে দেওয়া হচ্ছে যেতে দেওয়া হচ্ছে সমস্যা না হয় এবং দাঁড়ানোর জন্য নিয়ে দেওয়া হচ্ছে যেটা জায়গা নিতে দেওয়া হচ্ছে তারা সেখানে হাসপাতালের বলার ভাবে জাহিদ ভাই কিন্তু বলেন নাই নিচে আছি, ডাক্তার মহড়া হবে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে সেনাবাহিনী চলছে। আর বলা চলে যে সাধারণ মানুষ কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নয় এমন মানুষের ওখানে তো গায়ে বের হয়েছে। 1983 সালে এরপর থেকে তিনি এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। 1983 সালে বিরোধী আন্দোলনে জারি ধারাবাহিকভাবে 91 সালে মানুষ ভোটাধিকার ফেরত পায়। এরপরে আবার 2009 সালে পরে বাংলাদেশ আবার সুযোগ শাসনের কবলে তার সেই গত 17 বছরে খালেদা জিয়ার নেতৃত্বে এখানে কোথাও কারণে তাকে জেলে নিয়ে যাওয়া হয়, মিথ্যা মামলায় জেলে নিয়ে যাওয়া হয়। এখন টানতেছে কেন? যে বেগম খালেদা জিয়াকে পয়জনিং করে এই কারণে
শেখ হাসিনা এসেছেন। আর আমরা দেখেছি যে গতকাল থেকে শুরু করে আমি গতকাল থেকে আসি, একদম গতকাল দুপুরের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তারাও বলছেন যে মতাদর্শগতভাবে বিএনপির সাথে তাদের বিরোধ থাকতে পারে, কিন্তু খালেদা জিয়ার বিষয়ে সব রাজনৈতিক দল ন্যাশনাল বিরোধী সকল রাজনৈতিক দল একমত, এবং খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতি গণতন্ত্রের প্রতি একটি তারা বলছেন তারা এই চাকরির কাছে দোয়া কামনা করছেন। সেই সঙ্গে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে আগামীকাল 5 জুন সুস্থতা কামনা করে যাতে সকল মসজিদে দোয়া করা হয় সেই অনুরোধ জানাতে হয়েছে। সেই সঙ্গে মন্দির সহ আপনারাও নাই না, এটা তো ডাক্তার মামুন না যাই দুদিন আমারটা তো স্যার বলেন না দেখেন না
হ্যালো, এটা এখন কেউ কিছু বলে নাই, কারণ এটা আমরা এবার দিতে পারবো না। জাহিদ ভাই অপেক্ষা করতেছি, জাহিদ ভাই এটা বলবেন, তারপরে জাহিদ ভাই কিংবা মহাবুদ্দিন না বললে দেওয়া যাবে না কি বোকা। এটা তো উনি বলবেন, এটা তো উনি বলবেন, ওনার জন্যই তো অপেক্ষা করতেছি। বেকিং এটা দিয়ে যা ব্যাপারে দিচ্ছি, এটা আমি কি করবো? পাঠান না, সব বন্ধ হয়ে যাচ্ছে। জাহিদ ভাই এখনো আসেন নাই, আমি অপেক্ষা করতে নিচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে। আপনার সামনে নাই? ও আচ্ছা। হ্যালো, আরে বাইরে তো উনি বলবেন, হয় মহাসচিব বলবেন, না ডাক্তার জাহিদ বলবেন, আমার তো কেউ বলে নাই, আমি কেমনে বলবো? হ্যালো, জি ফোন ধরে নেই, আমি তো হাসপাতালে, দেখি আমি কথা বলে জানাচ্ছি।
হ্যালো, সালামালাইকুম ভাই, বলো কে? আমি জানি না। ভাই করে নিচ্ছেন এমন করে গেলেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যালো ভাইজান, না এখন হয়েছে কি, এটা তো পররাষ্ট্র দপ্তর জানে, আর ওটা জাহিদ ভাই বলবেন, এখনো বলেন নাই। জাহিদ ভাই কিংবা মহাসচিব বলবেন, বুঝছেন না? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, দেখি। আমাকে সাহায্য করেন না, আমি তো নিচে যাদের রেখে আসছি, যাদের কোন করে আটকা পড়ছেন, কোন করে আপনি একটু বুঝিয়ে দিচ্ছেন, দেখতে পারেন একটা যাই সাহেব কোন ফ্লোরে আছেন, একটু কোন নেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে। কোন ফ্লোরে আছেন এটি একটু খোঁজ নিতে পারলেন না? কে বলছেন নিচে গেছে? ওনার সাথে কত হয়েছে আপনার? না না না, চাইনিজ ডাক্তারের কিন্তু এখন আবার মনে হচ্ছে একটু দেখেন না। ওনারাও শুনতে পারেন কেন?
কিসে মহাসচিবটা টাইম চেঞ্জ করছে 3:30 আর এতে একটু ধরাও যাবে না বাবা কই যাই যাই দিয়ে ভাই কি 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 এনার যাই যাই দিন যাই নাই ভাই এবার শুধু দেখা যায় না হয়তো বা ভিতরে ভাই নিচে নিচে এ পাশে এটা কোন সাইডে কালবেলা তো দেখতেছে না ভাই আমি 3বার কথা বললাম তো বেশিক্ষণ লাগবে না আস্তে যত কোথায় যাচ্ছে ওই নাম সাততলা সাততলা জায়গাটা আছে হ্যালো মামুন ভাই অবশ্যই হ্যালো এখনো কেউ কিছু বলে নাই আমি অপেক্ষা করতেছি জাহিদ ভাইয়ের জন্য আমার জাহিদ ভাই আমরা অপেক্ষা করতেছি আমি তো এখানে আছি
অপেক্ষা করছি। এটা যে ব্যাপার সেটা তো আমরা তো বলি না। এই আসতেছে, রেডি 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 আসতেছে আসতেছে। সবাই বসেন বসেন, রেডিও। তলে ঢুকে দেন। হ্যালো হ্যালো, সবার সাউন্ড গুলো ঠিক আছে? সবার সাউন্ড ঠিক আছে? এই সবার সাউন্ড ঠিক আছে? মোবাইলটা রাখতে এই শুরু করবেন? শুরু না করলে ঠিক হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর থেকে এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন, চিকিৎসাধীন আছেন। ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ড, অর্থাৎ এই মেডিকেল বোর্ডে এখন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ওনার চিকিৎসা চলছে এবং ওনার চিকিৎসা সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারক করছেন এবং এই দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং সকল সিনিয়র নেতৃবৃন্দ ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আর এই পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করেছি। আজকেও আবারও ওনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উপস্থাপনার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। দেশ এবং দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ওনাদের কাছে দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্মমত চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে এবার কেয়ার হসপিটাল, তার চিকিৎসক, নার্স, কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা, যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন। সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই,
কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর গলস্টোন, প্রফেসর পেট্রিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস, দে আর অল ফ্রম UK এবং USA থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, প্রফেসর ক্রিস্টোস জর্জিয়াডিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ঠিক মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষের যে আকুতি সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে এবং আপনাদেরকে মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার পরিবারের সদস্য ডক্টর জুবাইদা রহমান এবং জায়মা রহমান, ওনার কন্যা, ওনার ছোট ছেলের মিসেস সৈয়দা শামিলা রহমান এবং তাদের 2 কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবার সহযোগিতা চাই। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি, কাতার এমবেসি, সৌদি এমবেসি, UK এমবেসি, পাকিস্তান এমবেসি, ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে। জাহিদ ভাই, পরিস্থিতি কি একটু উন্নতি হয়েছে? জাহিদ ভাই, এদিকে পরিস্থিতি কি আগের থেকে একটু স্থিতিশীল আছে না উন্নতি হয়েছে, এই জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল
কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপোষহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। কোনটা